আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من ثنية البداية وجب الشكر علينا ماذا لله داي صلى الله على محمد صلى الله عليه وسلم نحمده ونصلي على رسول الكريم। আমার বন্ধুগণ, সূরা বনী ইসরাইলের দ্বিতীয় রুকুতে আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে নির্দেশ করতেছি আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আর নিজ মাতা পিতার প্রতি সুন্দর ব্যবহার করো। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা তোমার পিতা মাতাকে সম্মান করো, ইহসান করো, খেদমত করো, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। তাই পিতা মাতার প্রতি সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, যদি তোমার আসমানে তাদের একজন বা দুইজন, তোমার সামনে যদি একজন বা দুইজন বার্ধক্য উপনীত হয়ে যায়, তাহলে তাদের সামনে টু শব্দ করা যাবে না, রুক্ষ আচরণ করা যাবে না, নম্র ভদ্র ব্যবহার করতে হবে। তাদের জন্য দোয়া করতে থাকো, হে আমার প্রতিপালক, আমার পিতা মাতা আমার প্রতি দয়া প্রদর্শন করো, যেমনি তারা ছোটকালে আমাদেরকে লালন পালন করেছেন। তুমি তাদেরকে তোমার উপর বোঝা মনে করো না, কোনোদিন তাদের সাথে মিষ্টি ব্যবহার করো, এই ধরনের কোনো কথা বলিও না যাতে তারা শব্দটি করে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের কয়েকটি আয়াতেই নিজ হকের সাথেই পিতা মাতার হকের কথা বলেছেন। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজ মাতা পিতাকে পেয়ে জান্নাত কামাই করেনি তার জীবনটাই মাটি হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ পিতা মাতাকে সুখী করার চিন্তায় একটা রাত্রকে অতিবাহিত করে, জান্নাতের দুটি দরজা তার জন্য খুলে যায়। আর যদি শুধু পিতা অথবা মাতার মধ্যে
একজন মাত্র জীবিত থাকে আর তাদের খুশি করার চিন্তা করে, তাহলে জান্নাতের একটি দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। আর যদি এমনি ভাবে পিতামাতার অসন্তুষ্টিতে একটা রাত্রকে অতিবাহিত করে, জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে যায়। তাই মা বাপ তাদের প্রতি সদয় আচরণ করুক বা নির্দেশ করুক। আমার ভাইয়েরা, যারা তাদের প্রতি ইনসাফ করুক বা বেইনসাফি করুক না কেন, সন্তান যে সব যাচাই করা পর্যন্ত আল্লাহর আইনের নিষেধ। ইবনে মাজায় একটা হাদিসে আছে, এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের উপর পিতামাতার হক কি? তিনি বললেন, তারা দুইজনেই তোমার জান্নাত এবং তারা দুইজনেই তোমার জাহান্নাম। যদি তাদের সন্তুষ্ট রাখতে পারো তাহলে তারা হলেন তোমার জন্য জান্নাত, আর যদি অসন্তুষ্ট থাকেন তাহলে জাহান্নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তাদের সামনে নম্র এবং ভদ্রভাবে কথা বলতে হবে। তারা বৃদ্ধ হলে তাদের সেবা যত্ন করবেন, অভাবগ্রস্ত হলে তাদের খাওয়া পড়া দিতে হবে, নিজ পছন্দনীয় বস্তু তাদেরকে দিতে হবে, নিজের জন্য যা মন্দ তাদের জন্য তা মন্দ ভাবতে হবে। যখন নিজের জন্য দোয়া করবে তখন তাদের জন্য দোয়া করবে। এই হবে, হে আল্লাহ, এভাবে দোয়া করবে, হে আল্লাহ, যেদিন আমি দুর্বল ছিলাম, নড়াচড়া করতে পারি নাই, আমার শক্তি সেই দিন নড়াচড়ার ছিল না, যেদিন তারা আমার সেবায় নিজের রক্ত পানি করে দিয়েছিল, সেবার জন্য আমার সুন্দর ভবিষ্যৎ, শান্তি মঙ্গল চিন্তার বিভর ছিল, তারা আমাকে সব বিপদ হতে রক্ষা করতে নিজ জীবনকে বিসর্জন দিতে। তারা আজ তারা বৃদ্ধ হয়ে গেছে, আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের সেবায় অন্তর্নিয়োগ করছি, কিন্তু পূর্ণ হক আদায় করতে পারলাম কই? এজন্য করজয়ে তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, মৃত্যুর পর তাদের প্রতি তোমার রহমতের দৃষ্টি দান করিও। তোমার এই কথা মনে রাখা উচিত যে তুমি মায়ের গর্ভে আসার পর অতি ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তোমার মাকে যত কষ্টই স্বীকার করতে হয়েছে। কোরআন শরীফের সূরা লোকমানের 11 রুকুতে আল্লাহ পাক বলেন, আমি মানুষকে তার মাতা পিতার সম্পর্কে বারবার তাগিদ করেছি যে তার মা কষ্টের পর কষ্ট স্বীকার করেছে, তাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর বুকের দুধ দান করেছে। তাই তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করা দরকার। মনে রাখবেন, অবশেষে তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আমি আল্লাহর কাছে ফিরে না আসা তোমার কোনো কৈফিয়ত আর নাই। আল্লাহ পাক মায়ের দাবিকে জোর দিয়ে বলেছেন, 10 মাস 10 20 গর্ভে ধারণ করার কারণে, বোঝা বইবার কারণে, প্রসব বেদনা সহ্য করার কারণে, 2 বছর বুকের দুধ দান করার কারণে বাপের চেয়ে মায়ের হক 3 গুণ বেশি বলে দিয়েছেন আল্লাহ পাক। বাপের চেয়ে কত? 3 গুণ ডবল সম্মান পাওয়ার অধিকারীকে মা। মা রাত্রের পর রাত্র জেগে মলমূত্র পরিষ্কার করেছেন, তোমার মঙ্গল কামনা, নিজের অনুমানসিক কষ্টের বদলে তোমার পরিচর্যা করে তোমার সব অসুবিধাগুলো দূর করে দিয়েছেন। তোমাকে বাঁচিয়ে তুলতে মা নিজ আরামকে জান মাল দিয়ে কিছুই তুচ্ছ করেনি। তারা তোমাকে ভালো রাখার জন্য কতই না কষ্ট করেছেন। আমার বন্ধুগণ, উঠতে বসতে হাঁটতে চলতে ধৈর্যের সাথে সাহায্য করেছেন তোমাকে, এমন কি শৈশবের মতো যৌবনে তোমার সব দুঃখকে নিজ দুঃখকে চাইতে অধিক মনে করেছেন তারা। আমার ভাইয়েরা, তোমার প্রত্যেক ব্যাপারে কষ্টের অংশ নিয়েছেন তারা, তোমার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দিয়েছেন তারা। তার শুধু অন্তর দিয়েই তোমাকে ভালোবাসেন নাই, তোমাকে সব দিক দিয়েই তোমাকে ভালোবেসেছেন। শুধু তাহাই নয়, এবং তোমার খাওয়া পড়ার শিক্ষার এমনকি মানুষ রূপে গড়ে তোলার পর্যন্ত দায়িত্ব নিজ প্রাণের বদলে বহন করেছেন। আমার বন্ধুগণ ও আমার ভাইরা, তোমার সব দায়িত্বকে নিজ মাথায় তুলে নিয়ে তোমাকে চিন্তা মুক্ত করেন। তোমার সামান্য চিন্তা বিচ্ছিন্নতা তাদেরকে কত চিন্তা ব্যতীত করেছেন, তোমার সামান্য দুঃখ তাদেরকে কত বেশি দুঃখ দিয়েছে।
তোমার ক্ষণিকের মলিন মুখ তাদের অন্তরের সব আনন্দকে বিসর্জন করে দিয়েছে। তোমার এক ফোঁটা চোখের পানি তাদের অন্তরকে কত মারাত্মক জ্বালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তোমাকে জ্ঞানী ভদ্র বানাতে তাদের অন্তরে কত আশা। তুমি বড় হও, তোমার শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা তোমাকে আকাশের মতো উদারে বরফ করুক, যার নচির হয়ে একদিন তুমি ইতিহাসের পতাকে উজ্জ্বল করে তুলবে। তার এত বড় আশা, তোমার পিতা তোমার মাতার এত বড় আশা। আমার ভাইয়েরা, সমাজে তুমি চরিত্রবান হও, রূপে খ্যাতি অর্জন করো, দুনিয়া আখিরাতের সব জায়গার সম্মান পাও, ইজ্জত পাও। এভাবে করে দোয়া করতে থাকে। এবার বলো, তোমার উপর যাদের এমনই আশা, তোমার উন্নতির প্রতি যাদের এত অনুগ্রহ, তারা তোমাকে শাস্তি দিয়ে যারা কি দুঃখ নিলেন, সব বলো তাদের প্রতি তোমার কি আচরণ হওয়া দরকার, কি আচরণ হওয়া উচিত, তোমার কি উচিত নয়। তাদের আদেশ নিষেধ মেনে চলা, তাদের সেবায় আত্মনিয়োগ করা, তাদের সন্তুষ্টির জন্য নিজের সমস্ত যা কুলায় সে কাজ করা। যারা তোমার সব কথাসার এবং মলমূত্রকে হাসি মুখে বরখাস্ত করেছে, তোমার ওকে শোকের সকল নয়নের রাতের আরামকে হারাম করেছে, তোমার তৃপ্তি ভরে খাওয়াই নিয়ে উপবাস করেছে, নিজে তোমাকে ভালো পড়ে নিজে জীর্ণ কাপড় পরেছে, তোমার প্রতি পালন করার জন্য তাদের অসাধারণ পরিশ্রম কষ্ট স্বীকার করতে লেগেছে, রোগে শোকে তোমার সব সময়ের জন্য নজর রেখেছেন তারা। আজকে তার প্রতিদান কি? আজকে তার কি প্রতিদান? আমার ভাইয়েরা, আজকে তুমি কি সামান্য বিপদে পড়লে সে বিপদকে দূর করতে সহস্র বিপদকে নিজের মাথা পেতে নিতে প্রস্তুত হয়েছে তারা। তোমার সুখ শান্তির জন্য তারা রাতকে রাত বলে নাই, দিনকে দিন করে নাই, তারা কাজের পর কাজ চালিয়ে গেছে। আজ সেখান থেকে কি করে তুমি মুখ ফিরাও? তোমাকে খুশি করতে তারা দুঃখ কষ্ট বরখাস্ত করেছেন। আজ যদি সেই মাতা পিতার দয়ার কথা স্মরণ করে তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন না করি, তাহলে এর চেয়ে অধম নাফরমানি আর কি হতে পারে? এবার কবির ভাষায় বলেন, কবি বলেন, বনে থাকে বন বাদুরি সাও ঝোলে তার কুলে বুকে, এমনি মায়ে সাও সারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানি তোমাকে জানে মায়। আমার ভাইয়েরা, তাই কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বনে থাকে বনবাদুরি সাও ঝোলে তার বুকে, সাও ঝোলে তার বুকে, এমনি মায়ে সাও সারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানি তো জাগে জানে মায়। বকরি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, হুজুর, দুনিয়াতে আমাদের শ্রদ্ধার সৎ আচরণ সম্মান পর সত্যিকার হকদারকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। সে বলল, তারপর কে? উত্তরে আল্লাহর নবী বললেন, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, তারপর কে? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করা হলো, তারপর আল্লাহর নবী বললেন, এবার বললেন, তোমার বাবা। এক সাহাবী বললেন, যদি তাহারা সন্তানের প্রতি খারাপ আচরণ করে? উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যদিও তারা অত্যাচার করে, যদিও তারা অবিচার করে, যদিও তারা অন্যায় করে, তবু তাদের সেবা যত্ন করতে হবে। বাইহাক্কি শরীফ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার মাতা পিতার দিকে দয়ার দৃষ্টিতে তাকায়, যদি দৃষ্টির বিনিময়ে একটা দৃষ্টির বিনিময়ের জন্য আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল হজরে লিখে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ মাতা পিতাকে আঁকড়ে ধরো, তোমার জান্নাত তাদের পায়ের নিচে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিপদ
সেই ব্যক্তি নিপাত যাক, সেই ব্যক্তি নিপাত যাক, সেই ব্যক্তি নিপাত যাক। এই কথাটা 3 বার বললেন। সাহাবা আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তিকে। তিনি বললেন, যে মা বাপকে জীবিত অবস্থায় পাওয়ার পর তার সেবা যত্ন করে নাই, জান্নাত খরিদ করতে পারে নাই, সেই ব্যক্তির কথা বলা হয়েছে। আমার ভাইরা, হাদিস কুরসিতে আছে, আল্লাহ পাক বলেন, যার উপর তার মাতা পিতা খুশি থাকে তার উপর আমিও আল্লাহ খুশি থাকি, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে আছে, এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের আপনার সঙ্গে হতে এসেছি, আপনার সঙ্গে যেতে চাই, হুজুর গো আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। আসার সময় আমার মা বাপকে কাঁদতে দেখেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, যাও এখনই যাও, এখনই ফিরে যাও, ফিরে গিয়ে তাদের সেবা যত্ন করো, হাসাতে চেষ্টা করো। আমার ভাইয়েরা, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি জিহাদের চাইতে তোমার পিতামাতার খেদমত করলে তার চেয়ে বেশি নেকি পাবে। বুখারী শরীফে আছে, এক ব্যক্তি এসে যুদ্ধের যাত্রার অনুমতি চাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাপ জীবিত আছে নাকি? সে বললেন, হ্যাঁ জীবিত আছে। তিনি বললেন, যাও তাদের খেদমতেই তোমার যুদ্ধের নেকি পেয়ে যাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আল্লাহর নিকট কোন ইবাদত সবচেয়ে পছন্দনীয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতো নামাজ আদায় করা আর মাতা পিতার অনুগত হয়ে চলা। মাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক সময় মোনাজাতে বলেছেন, হে আল্লাহ, মা বাপের অনুগত সন্তানের জীবন ধন্য হোক, আর তাদের আল্লাহ যে দীর্ঘজীবী করুন। আনসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্য বস্তুর সচ্ছলতা আর দীর্ঘ হায়াত পেতে আগ্রহী, তার সংযমী জীবন যাপন করো আর মা বাপের সেবা যত্ন চালিয়ে যাও। আমার ভাইরা, এক ব্যক্তি বললেন, হুজুর আমি বড় একটা পাপ করে ফেলেছি, আমার তওবা কবুল হবে কি হবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের সাথে ভালোভাবে সম্পর্ক গড়ে তোলো, মা বাপের সাথে সৎভাবে ব্যবহার করো, পাপ মুক্তি কাফেরা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক শিরক ছাড়া সব পাপকে যে কোনো সময় ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাপের নাফরমানির পাপ কিছুতেই ক্ষমা করবে না। দুনিয়াতে থাকতেই তাদের আযাব শুরু হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের সুগন্ধ 500 বছরের রাস্তার দূরত্বে পৌঁছে যায়, কিন্তু মা বাপের অবাধ্যতা এতই হতভাগ্য যে তার এই সুগন্ধ হইতে বঞ্চিত হয়ে যাবে, তার জান্নাত থেকে সীমাহীন দূরে থাকবে। মা বাপের অবাধ্যকে জান্নাতে না নেওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিজের জিম্মায় নিয়েছেন। মাতা পিতার অবাধ্যতের ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ হয়ে যাবে, এবং গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা আর মা বাবাকে গালি দেওয়া। আমার ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক হাদিসের মাতা পিতার নির্দেশের মতো চলার জন্য, তাদের সেবা যত্ন করার জন্য তাগিদ দিয়ে গিয়েছেন। আওমান বিন হাও সব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক কবরস্থানের পাশে আমি অবস্থান করতেছিলাম, হঠাৎ আসরের নামাজের পর একটা কবর ফেটে গিয়ে তার ভিতর হতে দেখি একটা লোক বাহিরে চলে এসলো, আর মুখখানা গাধার মতো, দেহ মানুষের মতোই আছে। সেই উঠেই গাধার মতো 3টা চিৎকার করে আবার ওই কবরের মধ্যে ঢুকে পড়লো। কবরটা আগের মতো বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে দেখলাম এক বৃদ্ধা মহিলা সেখানে এসে কাঁদতে শুরু করে দিলেন। অন্য একটা লোক আমাকে বলে, কি তুমি কি ওকে চেনো নাকি? তিনি বৃদ্ধা ওই কবরের লোকটার মা,
তার ছেলে প্রতিদিন প্রচুর মদ খেয়ে আসতো। মা তাকে এই মদ খাওয়ার কারণে তার নিষেধ করতেন, আর রাগ করতো, এই ছেলেটা রাগ করতো, আর এই গাধার মতো করে চেঁচাইতো, আর বলতো যে মা তুমি গাধার মতো চেঁচাইও না, এই কথা বলতো। একদিন আসরের পরে অধিক পরিমাণে মদ খেয়ে লোকটা মারা গেল। এখানে এনে তাকে মাটি দেওয়া হয়েছিল। তারপর হতে প্রতিদিন আসরের পরেই লোকটার এমনি ভাবে কবর থেকে উঠে গাধার মতো তিনটে চিল্লান দেয়, আবার ওই কবরের মধ্যে ঢুকে পড়ে। এবার বুঝে দেখো মায়ের অবাধ্য হওয়ার প্রতিফল কি। মাতা পিতা মোর্শেক হলেও তাদের সেবা যত্ন করতে হবে, সন্তানদের এটা কর্তব্য। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, যদি মা বাবা তোমাদের আমার সঙ্গে শিরক করতে জোর করে তা তুমি করবা না, কিন্তু দুনিয়াতে তাদের সেবা যত্ন করতে হবে, এতে কেন ভুল নেই। আবু দাউদ শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাপের মৃত্যুর পরও তাদের প্রতি রহমত নাজেল হয়। এমন দোয়া করো, সন্তান যদি করে তার মা বাপের কবর পর্যন্ত পৌঁছে যায়, মৃত্যুর পরও তারা শুয়ে শুয়ে সন্তানের দোয়া কবুল হয়ে যায়। অনেকে ব্যাকুল আছে যে মা বাবার জন্য দোয়া করে না, কারণ যে ঘটনা হলো কি, যে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা বাপ যদি দুনিয়ার বুকে একজন আলেম বা একজন কোরআনের হাফেজ যদি রেখে যায়, ওই আলেম আর ওই কোরআনে কারিমের হাফেজ যদি মা বাপের জন্য দোয়া করে, যতদিন ওই আলেম বেঁচে থাকবে ততদিন মা বাপের কবরের আযাবও মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কবরে শুয়ে সে তার আমল জমা হতে থাকবে। তাহলে এরা ওই জন্য মা বাবার জন্য তারা যদি মারাও যায় তাদের জন্য দোয়া করতে হবে। তারা যে নির্দেশ দিয়ে গেছেন সেগুলোও পালন করতে হবে, আমল করতে হবে। তাদের আপনজন সঙ্গীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের বন্ধু বান্ধবের সাথে ইজ্জত দিতে হবে, সালাম করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আমাদের একটু চিন্তা করা উচিত যে একদিন আমরা দুনিয়াতে এসেছি, মা প্রসব বেদনায় কতই না কষ্ট ভোগ করেছেন, যন্ত্রণার চোটে আশেপাশের মহিলাদের দিকে রেখে বলতেন, আপনারা কারা গো, আমার মাথায় একটু পানি দেন, আমি বাঁচবো না। মায়ের কলিজার লাথি মেরে আমরা দুনিয়াতে আসলাম, মা রক্ত মাখা শরীরে অজ্ঞান হয়ে জমিনে পড়ে আসে। জ্ঞান আসার সাথে সাথে মা রক্ত মাখা হাত দুইখানা বিছিয়ে দিয়ে বলেছেন, আপনারা কারা গো, দেন দেন আমার সন্তান আমার কোলে দিয়ে দেন। মায়ের শরীরের পায়খানা প্রসাব করে দিতাম, সে মা খাটের নিচে ফেলে দেয় নাই, দুধের ধুয়ে মুছে কোলে তুলে নিয়েছেন, কান্না মুখে শত চুমে দিয়েছেন, হাসি ফুটানোর জন্য নিজে না খেয়ে খাওয়াইছেন। বাবা কত পরিশ্রম করে রোজগার করেছেন, কোলে করে মানুষ করেছেন। মা বাপের সামনে দাঁড়িয়ে ধমক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমার ভাইয়েরা, শিশুকালে আমরা মায়ের কোল ছাড়া আর ঘুমাই নাই। যদি কেউ জোর করে আমাদের মায়ের কোল থেকে নিত, আমাদের মায়ের কোল ছাড়া আর কোথাও যাইতে চাই নাই। কান্দিয়া হয়রান পেরেশান হয়ে গিয়েছি। মা